আচ্ছা একটা বাদ দিছিস মনে হচ্ছে। হ্যাঁ ইন্সপেকশনে কি বাদ? ওই যে একটা আছে না আর্ট ওয়ার্ক আরসিসি নাকি কিছু ও আচ্ছা ওইটুকু আমি লিখি নাই। আচ্ছা ওটা কিন্তু দাগানো আছে, ওটা ওটা লিখিস নাই। আচ্ছা ঠিক আছে, ওটা ওটা দেখে নিস, যাই হোক এটা বাদ দিছি। কারণ আমি পড়ছি আমি তো দেখছি আচ্ছা দেখি বাদ আচ্ছা দিছি। দেখ দেখ দেখ, এই শুরু করলাম, কস্ট মডেল শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমি বলি কস্ট মডেলের ক্ষেত্রে প্রথমে, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হইতেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, প্রথমে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, ইসের মতো নেটওয়ার্ক ডায়াগ্রাম এখানে একটা দেওয়া থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করবি যে প্রথম যে সংখ্যাটা এটা হইতেছে নর্মাল টাইম, ঠিক আছে? আর এই যে ব্র্যাকেটে যেটা এটা হচ্ছে ক্রাশিং টাইম। কারণ নর্মাল টাইম কি ক্রাশিং টাইম কি, নর্মাল টাইম হচ্ছে নর্মালি এই প্রজেক্টটা যেভাবে শেষ হবে, আর ক্রাশিং টাইমে হচ্ছে ধরে যে নয়ন স্যার আমার যে 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 কাজ করায়, যে তুমি আমার প্রথম উইকে জমা দিবা, বই জমা দিবা, ওইরকম আর কি, যে হচ্ছে আমার ওইটার মধ্যে এটা আপাতত মানে থাকবে আর কি, যাই হোক। যে তাহলে এটা কি হবে, মানে এটা হচ্ছে ক্রাশিং টাইম, যে হচ্ছে তোকে জোর কইরা হইতেছে একটা কম টাইমের মধ্যে, মানে যেটুকু টাইম না দিলেই না, ঠিক আছে, যেটুকু টাইম না দিলে না ওইটুকু টাইমে মানে কতটুকু টাইম হচ্ছে মানে তোর অ্যাভেলেবল, সেটা হচ্ছে এটা হইতেছে তোর ক্রাশিং টাইম। এখন দেখ এই যে নর্মাল ডিউরেশন, ক্রাশিং ডিউরেশন দেওয়া আছে, আবার নর্মাল টাইমে নর্মালের জন্য যে কস্ট এটা দেওয়া আছে, ক্রাশিং এর জন্য কস্ট দেওয়া আছে, এবং ক্রাশিং এর কস্টটা বেশি, কারণ তুই একটা প্রজেক্ট যে টাইমে হচ্ছে করার কথা তার থেকে যদি কম টাইমে করতে চাস তোর টাকা বেশি লাগবে, ঠিক আছে, এই জন্য ক্রাশিং কস্টটা কি বেশি। এখন তোকে কি বলছে, তোকে বলছে যে অপটিমাম ডিউরেশন এন্ড কস্ট বাইর করো। তার মানে কি, তার মানে হচ্ছে সর্বনিম্ন, মানে তোকে এমন একটা মানে তোর একটা প্রজেক্টের তোর যে লাভটা দুই ভাবে আসতে পারে, এক হচ্ছে সময় আর একটা হচ্ছে টাকা, বুঝতে পারলি? যে কারণ হচ্ছে তুই দুই দিক থেকে লাভ, তুই সময় বাঁচাতে পারলে ওটা তোর লাভ, তুই খরচ বাঁচাতে পারলে ওটা তোর লাভ। তো তোর লাগবে যে অপটিমামটা, যে তুই সময়ও বাঁচাবি টাকাও বাঁচাবি, এখন ওইটার যে অপটিমাম ভ্যালুটা ওটা হচ্ছে তো জানতে চাইছে, এবং তোকে বলে দিচ্ছে যে ওভারহেড কস্ট হইতেছে এটা এত, ঠিক আছে, এখন বলছে ড্র দ্য লিস্ট কস্ট নেটওয়ার্ক, হ্যান দেন এটা বলে দিছে। এখন তোর প্রথম কাজ হইতেছে আগে এটার ক্রিটিক্যাল পাথ বাইর করা। ক্রিটিক্যাল পাথ বাইর করতে গেলে কি লাগবে, তুই টিটিএল বাইর করবি, সবগুলা টিটিএল বাইর করে হচ্ছে কি করবি, ক্রিটিক্যাল পাথ বাইর করে ফেলবি, ঠিক আছে। এখন দেখ টিটিএল, এখন দেখ এখানে হচ্ছে স্ল্যাক বের করার দরকার নাই, তুই দেখ এখানে জিনিসটা বোঝ, এখানে সবগুলো স্ল্যাকই জিরো আসে, জিরো আসলে তোর হচ্ছে যেই পাথের হচ্ছে টি বেশি তুই সেটা নিবি, ঠিক আছে, লংগেস্ট পাথটা নিবি। তাহলে এখানে দেখ 4 5 4 কত হয়, 13, 13টা হচ্ছে লংগেস্ট, আর 4 আর 7 11, এটা হলো শর্টেস্ট, ঠিক আছে। তাইলে এখন দেখে যে এইটা হইতেছে কি ক্রিটিক্যাল পাথ না, এক, এটা হচ্ছে তোর ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে, ক্রিটিক্যাল পাথ পাইলি। এখন ক্রিটিক্যাল পাথ যে পাইলি, এখন দেখ ক্রিটিক্যাল পাথ বাদেও আরেকটা পাথ আছে না, পাত আছে কিনা আরেকটা পাত, এই পাতটা হইতেছে কত, 2 থেকে 4, ঠিক আছে, এখন 2 থেকে 4, এখন দেখে যে ক্রিটিক্যাল পার্টটারে এক সিরিয়ালে লিখবি, ঠিক আছে, ক্রিটিক্যাল পার্টটারে কি এক সিরিয়ালে আগাবি, এবং এটা কি হবে সর্বশেষ পয়েন্ট হবে কি 13তে, এখানে একটা সংখ্যা রেখা আগায় দিবি, এখানে হচ্ছে 0 1 2 3 4 এভাবে হচ্ছে 5 6 7 8 9 এভাবে দেখ, প্রথমটা কি 4-এ, তারপরটা শেষ হয়েছে 9-এ, মানে সিরিয়াল বাই সংখ্যা রেখা দিয়ে আঁকাবি, ঠিক আছে। আঁকানোর পর এবার দেখ হচ্ছে এই যে 2 থেকে 4 আর এই যে আরেকটা পথ আছে, এটা ক্রিটিক্যাল পথের অংশ না, তাহলে এইটা হচ্ছে এখানে আঁকাবি। এখন একটা জিনিস খেয়াল করে দেখ, ক্রিটিক্যাল পাথটা হলে কি হয়, বড় হয়, তাহলে দেখ এই যে 4 4 5 4 তাহলে কি 13 হয়, কিন্তু এখানে দেখ যদি তুই শর্টেস্ট পাথটা নিস তাহলে তোর কত হয়, 4 আর 7 কত হয়, 11 হয় না। তাহলে দেখ এই যে এই রেখাটা এখানে এটা হচ্ছে 11তে গিয়ে কি হয়ে যাবে, থাইমা যাবে, বুঝছিস। এখানে দেখ এই যে তোর 2 এর গ্যাপ, 2 হইতেছে এখানে নাই, হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো তোর প্রথম ক্রাইটেরিয়া যেটা থাকবে, তুই আগে গ্যাপটা ফিল করবি, বুঝছিস। প্রথম ক্রাইটেরিয়া কি, এই গ্যাপটা ফিল করবি। এখন এই গ্যাপটা ফিল করতে গেলে তোর কি করা লাগবে, যে এখানের যে নর্মাল ভ্যালু আছে এই ভ্যালুগুলো কমাইতে হবে কারো না কারোর। এখন কোশ্চেন হইতেছে তুই কার ভ্যালু কমাবি, এটা হইতেছে তোর কোশ্চেন। এখন কার ভ্যালু কমাবি এটার জন্য যে কনসেপ্ট লাগে এটা হলো কস্ট স্লোপ। কস্ট স্লোপের যে সূত্র সেটা হচ্ছে ডেল সি বাই ডেল টি। এখন হইতেছে তোর কি করবি, অলওয়েজ হইতেছে বড়টাতে ছোটটা বিয়োগ দিবি, এত ভাবার দরকার নাই। তাহলে ডেল সি মানে কি, এই যে ক্রাশিং কস্ট থেকে তুই নর্মাল কস্ট বাদ দিবি, 12,000 মাইনাস 4,000, মানে আগে অ্যাক্টিভিটি গুলো লিখবি, ঠিক আছে, অ্যাক্টিভিটি গুলো আগে সব লিখবি, ঠিক আছে, তারপর প্রত্যেকটা অ্যাক্টিভিটির আন্ডারে তোর কত, এই যে 1 2 এর আন্ডারে কত, 12,000 মাইনাস 4,000, 75, 7,500 মাইনাস 3,000, এগুলো লিখবি, ঠিক আছে, ডেল সি এর ভ্যালু, ঠিক আছে, করলি। এবার কি ডেল টি এর ভ্যালু, ডেল টি এর ভ্যালু কি, এই যে এই দুটার বিয়োগফল, নরমাল আর ক্রাশিং এর বিয়োগফল। 4 মাইনাস 2, একের জন্য কি 4 মাইনাস 2, 2 এর জন্য কি 5 মাইনাস 2, এই যে 2 3 এর জন্য 5 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 5 মাইনাস 2,
তারপর এটার জন্য কি হবে 7 - 5, এটার জন্য হবে কি 4 - 2, ঠিক আছে, যে 7 - 5 4 - 2, বুঝতে পারছিস? তাহলে এই যে প্রত্যেকটার জন্য ডেল সি বাই ডেল টি পাবি একটা। তাহলে এই যে ডেল সি বাই ডেল টি এটাকে বলা হয় হচ্ছে আমাদের কি কসলো, ঠিক আছে। কসলোপ পেয়ে গেলি, এখন তোকে দেখতে হবে এর মধ্যে ক্রিটিক্যাল পাথে কোনটার কসলোপ মিনিমাম। আবার বলতেছি ক্রিটিক্যাল পাথে কোনটার কসলোপ মিনিমাম। কসলোপ মিনিমাম হইতেছে এইটার 2 4 এর, কিন্তু 2 4 কি আমার ক্রিটিক্যাল পাথের উপরে? 2 4 কিন্তু ক্রিটিক্যাল পাথের উপরে না, কথা বুঝলি? তাহলে আমার প্রথমে আগে দেখতে হবে কি, আগে দেখতে হবে ক্রিটিক্যাল পাথের উপরে কসলোপ কোনটার কম। তাহলে ক্রিটিক্যাল পাথের উপরে কসলোপ কোনটার কম, এই যে এটার 2 3 এর হইতেছে কম। বুঝতে বুঝতে পারলি? তাহলে আমার কমাইতে হবে কি এই 2 3 এরটা কমাইতে হবে, ঠিক আছে, কারণ এখানে যে 2 বেশি 2 কম আছে, এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে 2 3 এরটা হচ্ছে কমাইতে হবে। বুঝতে পারলি? এইটুক বুঝছিস কিনা? এইটুক যদি বুঝিস তাহলে পরের যে জিনিসগুলো হইতেছে, এখন আমি সিরিয়াল বাই আসতেছি। পরের জিনিস হইতেছে কি, প্রথমে হচ্ছে কি করবি, প্রথমে হচ্ছে ডাইরেক্ট কস্ট বাইর করে নিবি, আর হচ্ছে ডিউরেশন বাইর করে নিবি, ঠিক আছে। এটার জন্য দেখ ডিউরেশন কত হয়, লংগেস্ট ডিউরেশন হচ্ছে 4 আর 5 আর 4 কত 13, ঠিক আছে। আর ডাইরেক্ট কস্ট কত, এই যে টোটালে যে এই কয়টার যোগফল, ঠিক আছে। তো টোটালটা যোগ করে দিলি, এই যে টোটালটা যোগ করলে হচ্ছে ডাইরেক্ট কস্ট পাবি। আর নর্মাল ডিউরেশন কত 13 উইক। এখন তো কি করতে হবে, ক্রাশিং করতে হবে। ক্রাশিং বলতে কি, এই যে এই জিনিসটা কমায় আনতে হবে, কারণ এটাকে কমানো যায়, আমার অপটিমাম লাগবে, আমি কত কম সময়ে কাজটা করতে পারি, এই জন্য কমাবো কোনটা, ক্রিটিক্যাল পাথের উপর যেটার কস্টলোপ কম সেটাকে কমাবো। এবং তাইলে এই যে এটা এখন একটা জিনিস দেখ, আমি এটাকে ডিরেক্ট 3 কমায় 2 বসায় ফেলতে পারি, পারি না? তাহলে এটা এটা ডিরেক্ট 2 হয়ে যায়, কিন্তু আমি এটাকে 2 করতে পারবো না। ক্রিটিক্যাল পাথ কেন কেন পারবো না? কারণ দেখ এটারে যদি আমি 2 করে দিই তাহলে কত হয়, দেখ 4 2 4 কত হয় 10 10, আবার এখানে 4 আর 7 কত হয় 11। তার মানে কি ক্রিটিক্যাল পাথের থেকে অন্য পাথের কি বেশি বড় হয়ে যাইতেছে, মানে লেংথ বড় হয়ে যাচ্ছে, এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না। তো তুই ততটুকুই কমাইতে পারবি যতক্ষণ পর্যন্ত তোর ক্রিটিক্যাল পাথটা লংগেস্ট পাথ থাকে। আমার কথা বুঝতে পারছিস? তুই ততটুকুই কমাইতে পারবি যতটুকু পর্যন্ত তোর ক্রিটিক্যাল পাথটা কি থাকে, লংগেস্ট পাথ থাকে। তাইলে এই যে এটা কমাইতে পারবি সর্বোচ্চ কত, এটা সর্বোচ্চ 2 কমায় এটাতে 3 করতে পারবি বড় জোর। তাহলে দেখ এটা কি থাকে 4 3 4 কত হয়, 4 3 4 হয় 11, আর এখানে যে 4 আর 7 যোগ করলে হয় 11। তাহলে এই যে 2টা হইতেছে হয়ে যায়। আরো সহজভাবে বললে এখানে যে 2 এর যে গ্যাপ আছে না, গ্যাপ কত ছিল 2, তুই এখানে সর্বোচ্চ 2 কমাইতে পারবি, সোজা হিসাব। কথা বুঝতে পারছিস? তাহলে প্রথমে কি করবি, এই 2 3 কে 2 উইক কমাই দিবি, ঠিক আছে। তাহলে এই যে প্রথমটি কি, এই যে ক্র্যাশিং অ্যাক্টিভিটি 2 3 বাই 2 উইক। এখন এই যে 2 উইক যে কমাই দিলি, এটার জন্য কি এই যে কস্টলোপের সাথে 2 উইক গুণ দিতে হবে, তাইলে হইতেছে ওই খরচটা এক্সট্রা হবে। তাইলে হচ্ছে এই যে এক্সট্রা কস্ট কত হবে, এই কস্টলোপের সাথে 2 গুণ দিবি, কারণ 2 উইক হচ্ছে তুই কমাইছিস। তাহলে 2 কমাইলে 3000 টাকা এক্সট্রা। এখন এই টাকাটা কি ডাইরেক্ট কস্টের সাথে যুক্ত হবে না? ডাইরেক্ট কস্টের সাথে যুক্ত হয়ে গেল। আমার কথা বুঝলি? এখন এই যে দেখ তুই যে এই যে 2 উইকটা কমাই দিলি, এবার যে এই যে 2 উইক কমাই দিলে তোর এই যে এই 2টা নাই হয়ে গেল না? তাহলে তুই তো 2 কমাই দিছিস। 2 কমাই দিলে দেখ এখানেও হয় কত 11, এখানেও হয় কত 11। তাহলে এবার নতুন করে ডায়াগ্রাম আঁকবি। নতুন করে ডায়াগ্রাম আঁকলে যে দেখ এটার শেষ পয়েন্ট কিসে গেছে 11, এটাও 11, এটাও 11, এবং এটা 5 2 থেকে কত হয়ে গেছে 3 2 হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছিস? এবং সবই কি হয়ে গেছে, মানে সব মিলে গেছে, উপরেরটাও মিলে গেছে, নিচেরটাও মিলে গেছে। এইবার দেখ, এখন যেহেতু মিলে গেছে, উপরে নিচে মিলে গেছে, সেহেতু তোর টার্গেট এখন কি, তোর টার্গেট হইতেছে তুই এখন এটা অপটিমাম বানাবি। অপটিমাম মানে তুই যত কমাইতে পারিস, ঠিক আছে, কি করতে পারিস, যত কমাইতে পারিস। এখন দেখ, এখন কমাবি কোনটারে, অবশ্যই যেটার কস্ট স্লোপ সবচেয়ে কম তুই আগে সেটারে কমাবি। কস্ট স্লোপ সবচেয়ে কম কোনটার, 2 4 এর হইতেছে সবচেয়ে কম, ঠিক আছে। কস্ট স্লোপ সবচেয়ে কম কোনটা, 2 4 এর, 2 4 সরি 2 4 এর হইতেছে সবচেয়ে কম, এটা হলো কি 1200। এখন একটা জিনিস খেয়াল করে দেখ, 2 4 তুই ধর কমাচ্ছিস, কথার কথা ধর 2 4 তুই ধর কমাবি। এখন 2 4 যদি কমাস, তাহলে না না না, এখানে এখানে একটা ব্যাপার আছে, ধর 2 4 যদি কমাস, আমি তোকে একটা জিনিস বলি, তুই 2 4 যদি কমাস, তাইলে তুই ধর এটা কমাই দিলি, ধর তোর মন চাইলো আমি 2 কমাই দিলাম, বাট 2 যদি তুই কমাই দেস তাহলে তুই দেখ এখানে হয়ে যায় 4 আর 5 9, আর এখানে হয়ে যায় 11। এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তোর একবার যখন মিলে গেছে জিনিসটা, তুই এই মিল রে চেঞ্জ করতে পারবি না, প্রতিবার আমাকে প্রতিবারে মিল রাখতেই হবে তোকে। সর্বোচ্চ মিল, হ্যাঁ, মিল, এখন তোর মিল রাখতে গেলে তুই কি করতে পারবি? এক কমাতে হবে। এখন দেখ এই যে তুই ধর এটারে তুই সর্বোচ্চ, এই যে এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে ক্রাশিং ভ্যালু যেটা 5, এর নিচে তুই যাইতে পারবি না, ঠিক আছে, যত যাই হোক। তুই এটারে 5 পর্যন্ত নামাইতে পারবি। এখন তুই কি করতে পারিস, বড় জোর হইতেছে এটারে 5 পর্যন্ত নামাইতে পারিস, কিন্তু তুই 5 এ নামাবি না। কেন নামাবি না? কারণ দেখ, তুই কিন্তু এটা এক, মানে হচ্ছে একা তুই কমাইতে পারবি না।
একা কমাইতে পারবি না বলতে আমি কি বোঝাচ্ছি, ধর তুই যদি এটা একা একা কমাস তাইলে উপরে আর নিচে মিলটা নষ্ট হয়ে যাবে। তোকে কি করতে হবে, এই মিলটা যাতে নষ্ট না হয় সেজন্য এখানের উপরেও একটা কমাইতে হবে, নিচেও একটা কমাইতে হবে। ঠিক আছে, এক এক কমাইতে হবে। এখন কথা হচ্ছে আমি কোনটা কমাবো। এক কমাইতে হবে এটা এখনো শিওর না, দুইও কমাইতে পারিস। বাট এটা আমি কিভাবে বুঝবো যে আমার কোনটা কমাইতে হবে? নিচের সবগুলোর মধ্যে কস্ট কম কম সবচেয়ে কোনটার? এই 2 3-এর, এটা হচ্ছে 1500 আর এটা হচ্ছে 1200। ঠিক আছে, তাহলে তোকে অবশ্যই এটার এক কমাইলে সাথে এইটারও এক কমাইতে হবে। তুই এইটা বা এটার এক কমাইতে পারবি না। কথা বুঝতে পারলি? যেটার কস্ট কম তোকে সেটাই কমাইতে হবে। সাইমুলটেনাসলি কমাবি, বাট যেটার কস্ট কম সেটা কমাবি। আমার কথা বুঝতে পারছিস? তার মানে কি, তুই এটা এক কমাবি আবার এটার এক কমাবি। এটাই রিজন যে তুই এইটার এক কমাচ্ছিস না কসলোপের জন্য। ঠিক আছে, তাহলে তুই কি করবি, 7 আর 5 থেকে এক কমাবি, 3 আর 2 থেকে এক কমাবি। তাহলে এই যে দেখ, এই যে বলছে কি 2 3 এক কমাচ্ছিস, 2 4 হচ্ছে এক কমাচ্ছিস। তাহলে 2 3 যদি এক কমাস, 2 3 এক কমাইলে কত হয়? তাহলে এটা হয়ে যায় 2 2, এটা অপটিমাম হয়ে গেছে। আর এটা হয়ে যাবে কি 6 5। আচ্ছা একটা প্রশ্ন আছে, হ্যাঁ এটা হচ্ছে যে ধর উপরে তো আমি 2 কমাইতে পারবো 7 থেকে, তাই না? হ্যাঁ কমাইতে পারবি। আচ্ছা, তা এখন ধর কি যে কস্ট স্লোপের দিকে আমার হচ্ছে এই 2 3 এর মধ্যেকার কস্ট স্লোপ কম থেকে হ্যাঁ এই জন্য তুই এখানে এক কমাইতে পারছিস সর্বোচ্চ, কারণ এখানে হ্যাঁ 3 2 আছে, এই জন্য আমি 1 কমাইতে হ্যাঁ পারতেছি। যদি এখানে 4 2 4 2 থাকতো থাকতো তাহলে তো 2 2 কমাইতে হ্যাঁ 2 পারতাম। কমাইতে পারতি। হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি যদি উপরে 2 কমাইতে চাই হ্যাঁ তাহলে আমার নিচে 2 কমাইতে হবে। হ্যাঁ নিজে 2 এখন কমাইতে এই হবে। কাজটা আমি 2 3 এবং 3 4 এক এক করে কেন কমাইতেছি না একবারে? 2 3 এবং 3 4 হ্যাঁ, 2 3 এ একটা, 3 4 এ একটা। 2 3 এ একটা করলে তো আর কমাইতে পারবো না, একটা শেষ। আর আরেকটা আমি হইতেছে 3 4 থেকে একবারে কমাই দিই। এটা তো সেই কসলোপের জিনিসটা হয়ে গেল না তো। আগে যেটার কসলোপ কম সেটা আগে কমাবি, তাহলে তোর খরচ কম হবে। তো 2 4 এর কসলোপ হচ্ছে সবচেয়ে কম, তোর আগে দেখতে হবে ওইটা আগে তোর কমাইতে হবে। হ্যাঁ, এই তাইলে তো তুই ওইটার সাথেই তো আমি হচ্ছে যে হ্যাঁ ধর ওইখান থেকে আমি 2 কমাই দিতেছি। হ্যাঁ ঠিক আছে? আর নিচে থেকে হইতেছে যে মিলানোর জন্য 2 3 থেকে 1 মানে কমাইলাম, আমি বুঝছি 3 তুই 4 থেকে 1 তিন কমাইলাম। দুই এখানে হচ্ছে তুই এটা থেকে এক কমাইতে যাচ্ছিস, এটা সেটা থেকে থেকে 1 এক কমাইতে কমাইতেছি। যাচ্ছিস, তাই তো? হ্যাঁ, এটা হয়তো বা করা যায়, বাট হচ্ছে মানে এমন কোনো ম্যাথ আমি দেখি নাই যেটা একই ধাপে মানে হচ্ছে 3টা নিয়ে কাজ করছে। সর্বোচ্চ মেবি 2টা নিয়েই করে। এখন কেন করে এটা আমি জানি না। হয়তো বা ম্যাথ ঠিক হবে, মানে ভ্যালু তো সেম আসবে, বাট মেবি এটা হলো ভালো গেস্টার যে তুই হইতাছে এট এ টাইম হচ্ছে 2টা জিনিস কমায় হচ্ছে কাজ করবি, 3টা জিনিস কমাস না। মানে ওরা করছে, মানে তুই, আমি বলি এই যে এই জিনিসটা, আমি তোকে জিনিসটা বলি, ওরা জিনিসটা দুই ভাবে ভেঙে করছে। ওরা কি করছে, ফার্স্টে হচ্ছে তোর 7 5 আর হচ্ছে 3, এই যে এই দুইটারে কমাইছে। কমানোর পরে যে এইটা আর এটাকে পরের ধাপে কমাইছে। তুই বলতে চাচ্ছিস 3টাকে আমি একবারে করে দিলাম না কেন? এটা আসলে মানে ওই মানে সাজাইছে আর কি ওরা, মানে এর জন্য হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে অ্যাকুরেসির জন্য। অ্যাকুরেসির জন্য আর কি, মানে কনফ্লিক্টিং হয়ে যায় জিনিসটা, দরকার নাই। তুই দুই ধাপেই কর। তুই কি করবি, ফার্স্টে হচ্ছে দে দুইটা, হ্যাঁ? হ্যাঁ সেমই আসবে। এইটা আমি তোরে বলি। জিনিসটা হইতেছে এখানে তোরে মনে কর যে এই যে ধাপগুলো করতেছিস কমায় কমায় তুই হইতেছে অনেকগুলো কেস তৈরি করতেছিস। হ্যাঁ, যে এই কেসে এটা কমতেছে, এই মানে কেসে এতটুকু জিনিসটা কমতেছে। ভালো আর কি। ধর তুই পয়েন্ট বাড়বে, মেইন এটা কথা হলো হচ্ছে main কথা। তোর যেহেতু তুই যেহেতু যেগুলো স্লোপ মানে হচ্ছে কি কস্ট স্লোপ হচ্ছে কম, তুই এগুলো শুধু সেই দুটো নিয়ে আগে কাজ কর। ঠিক আছে, মানে দুইটা দুইটা করে এর কর। পরের ধাপে ওইটা বাড়ানোর কারণও হ্যাঁ, আছে, কারণ হ্যাঁ। কি এটা তো আর ক্র্যাশিং করতে পারবে না, এটা একদম হ্যাঁ। 2 2 হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। আর কিছু করার না। সেটা সেটা এটা ঠিক আছে। আচ্ছা তুই দেখ, এটা আমি যেমনি বুঝাচ্ছি এটা অন্য বুঝাই। তাহলে আমি ফার্স্টে কি কমাবো, এইটা কমাবো আর এটা কমাবো এক এক করে। কেন এই দুটোই কমাবো এক এক করে, এবার বুঝছিস? তাহলে এই দুটো এক এক করে কমাইলাম, তাহলে 2 3 ব্যাক উইক 2 4 বাই 1 উইক। তাহলে এটার জন্য খরচ হবে কত, 1500 এক উইক, আর এটার জন্য 1200 কস্ট স্লোপ যেহেতু এক উইকের জন্য। তাহলে এটা কি হবে, ডিরেক্ট কস্টের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইবার তাহলে নতুন কস্টটা কি ইমিডিয়েট আগে ডিরেক্ট কস্ট? হ্যাঁ ইমিডিয়েট আগে ডিরেক্ট কস্ট। এবং এই যে দেখ এবার তাহলে ডায়াগ্রাম কি হলো, 6 5 4 2। এখন দেখ এই যে তোর এইটার কস্ট স্লোপ সবচেয়ে কম, এটার এখন অপটিমাম বানাইতে হবে। এটার অপটিমাম বানাইতে গেলে এটার তো কিছু করতে পারবি না। তাহলে তাহলে তোর তাহলে কি করতে হবে, এটারই কিছু করতে হবে। মানে এখানে কি 1 2 আর 3 4 এর ভিতরে কস্ট লোক কি 3? 1 2 আর 3 4 এর মধ্যে হ্যাঁ 3 4 এর কম। এজন্য আমি ওটা না, না। না এখানে 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 একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধর তোর এই যে এইটার যে এটা অ্যাকচুয়ালি এই দুইটার বাহিরে, মানে এটার ইফেক্টের উপর আসবে, এটার উপরে আসতেছে না তোর। মানে এটা যদি কস্ট স্লোপ যদি ইয়াও থাকতো, মানে যদি বেশি বা কমও থাকতো, কিছু করার নেই, আমার এটাই কমাইতে হতো। ঠিক আছে, কারণ হচ্ছে আমার সাইমুলটেনিয়াসলি কমাইতে হবে। তাহলে এইটা যদি এক কমাইতে হয় তোমাকে এটাও এক কমাইতে হবে, এটা 3 2। এর প্রভাব 1 2 এর উপর হ্যাঁ, আসবে না। তাহলে তাহলে কি হবে, 2 4 এক কমাবি, 3 4 এক কমাবি, তাহলে যে আবার আগের মতো ব্যাক করবি। এবার ডায়াগ্রাম হলো, এই যে এটা অপটিমাম হয়ে গেছে, এটা অপটিমাম হয়ে গেছে। এখন দেখ এইটা আর এটার মধ্যে কোনটা কমাবি, যার কষ্ট কম। যার না আমি বলি এটা তো তুই কমাইতে পারবি না, কারণ তোর উপর এটা তো এটা অপটিমাম হয়ে গেছে। এটা যদি কমাস তাহলে উপরেরটা কিন্তু ঝামেলা হয়ে যাবে, মিলবে না। তাহলে তোর কমানোর আছে এটা, তুই এটা 2 2 2 কমাই দে। ঠিক আছে, তাহলে এই যে 1 2 বাই 2 কারণ এটার সাথে তো অন্যগুলোর কোনো স্বাদ নাই। এটা 2 কমাই দে, এটার জন্য 4000 × 2 শেষ।
তাহলে এই যে দেখ টোটাল এটা হয়ে গেছে অপটিমাম, এটা আর কিচ্ছু করার নেই। যতগুলো কেস তৈরি করা যায়, হ্যাঁ যতগুলো কেস তৈরি করা যায় সোজা হিসাব, মানে একটু বুদ্ধিবৃত্তির কাজ আছে এর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, তো হইতেছে এটা করলি, করার পর হচ্ছে যে এখন তো কি ডাইরেক্ট কস্ট কি, ডাইরেক্ট কস্ট হইতেছে যে যখন 13 উইক ছিল তখন হইতেছে কত, তারপর ক্রাশিং হয়েছে কত 11 উইক, 2 কম ছিল, তারপর ওটার জন্য কত, তারপর 10 উইকের জন্য কত, 1 কমার জন্য তারপর 9 হয়েছে, তারপর 7 হয়েছে, ডিরেক্ট কস্ট গুলো বসাবি। তারপর ইনডিরেক্ট কস্ট কি, ইনডিরেক্ট কস্টের জন্য হ্যাঁ ওভারহেড কস্ট একটা দেখ দেওয়া আছে কোশ্চেনে যে ওভারহেড কস্ট 2000, তাহলে এটার সাথে উইক গুণ দিবি, 13 উইক হলে 13 সাথে 2000 গুণ দিবি, 13 সাথে 2000, তারপর 11 সাথে 2000, তারপর 10 এর সাথে 2000, 9 এর সাথে 2000, 7 এর সাথে 2000 গুণ দিবি, আর এই যে টোটাল কস্ট কি সব যোগ করবি। এখন যোগ করলে এখন দেখ সর্বনিম্ন কস্ট কোনটা, এটা কত নাম্বার উইকে, 11 নাম্বার উইকে, এটাই অপটিমাম। এটা তুই গ্রাফে বসাবি, এখন এই যে গ্রাফে হচ্ছে ডিরেক্ট কস্ট কার্ভ বসাবি, ওই অ্যাক্সিস বরাবর হইতেছে কস্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর হইতেছে উইক, এখানে ডিরেক্ট কস্টের জন্য একটা কার্ভ বসাবি, ইনডিরেক্ট কস্টের জন্য একটা বসাবি, আর হইতেছে টোটাল কস্টের জন্য একটা বসাবি। আর অপটিমামটা কোনটা হবে, এই যে যেটা সবচেয়ে কম হচ্ছে কস্ট এবং হইতেছে এটার উইক, এটা যোগ করে দিবি তাহলে হয়ে যাবে। এই হইতেছে ম্যাথ, এটাই এই পর্যন্ত শেষ, এটা হচ্ছে ম্যাথ। নিচে হইতেছে লিখবি যে অপটিমাম উইক। এখানে এবার হচ্ছে, এবার দেখ, এবার হইতেছে এটা তো গেল একটা যদি থাকে, এটা হচ্ছে ইজি। এখন তো যদি দুইটা থাকে, হ্যাঁ এবার দেখে যে এটার ক্রিটিক্যাল পাথ দেখে যে এই ম্যাথটা ক্রিটিক্যাল পাথ হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, তাহলে দেখে যে 2 4 থাকে এই সাইডে, আবার হচ্ছে এখানে কি থাকে 1 3 থাকে, বুঝতে পারলি? তাহলে দেখে যে দুইটা ক্রিটিক্যাল পাথ, যে হচ্ছে ক্রিটিক্যাল পাথ তুই এক লাইন বরাবর লিখবি সরল লেখায়। আবার এই দেখে যে 2 4 কি, এখানে যে 2 4 দিলি 5 3, আর হচ্ছে এই 1 3 দিলি কি 8 5। এখন দেখ এটা কি 6 আর 4 কত 10, আর তোর এখানে কত আছে 8, মানে এখানে কত নাই 2 নাই, ঠিক আছে? আবার এখানে দেখ হচ্ছে 6 আর 4 10 আর 5 15, আর এখানে কি 6 আর 5 কত 11, তাহলে এখানে কত নাই, এখানে হচ্ছে 4 নাই, ঠিক আছে? তাহলে আগে তোর কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে এটা ফিল আপ করা। তো আগের মতো কি করবি, আগের মতো হইতেছে যে কস্টলোপ বাইর করবি, কস্টলোপ বাইর করে দেখবি যে ক্রিটিক্যাল পাথের উপর সবচেয়ে কম কস্টলোপ কোনটা, সবচেয়ে কম কস্টলোপ হচ্ছে 2 3 এর, এবং এটা ক্রিটিক্যাল পাথের উপরই অবস্থিত, ঠিক আছে? তাহলে তোর হচ্ছে এইটা হইতেছে তোর কমাইতে হবে প্রথম জিনিস। এখন এইটা তুই কতখানি কমাইতে পারবি, এটা সর্বোচ্চ 2 কমাইতে পারবি, কারণ হচ্ছে সর্বনিম্ন গ্যাপটা কত, মানে 2, তাহলে সর্বোচ্চ কত কমাবি 2 কমাবি, তাহলে কি করবি 2 3 রে হচ্ছে 2 কমাই দে, তাহলে এই যে 2 3/2 উইক কমাই দিলি, তাহলে ডিরেক্ট কস্ট বাইর করে ফেলবি, ঠিক আছে গেল। এবার তাহলে দেখ, তাহলে এটা যদি 2 কমাই দিস তাহলে এটা 4 1 ছিল, এটা হয়ে যাবে কি 2 1। তারপরে হচ্ছে এবার দেখ, এখন এই যে 2 1 হইলে এখন দেখ এই যে 6 আর 2 কত 8, 8 আর 5 13, 6 আর 5 কত 11, এখানে স্টিল 2 বাদ থাকে না, স্টিল কত বাদ থাকে 2 বাদ থাকে। তো তুই এখন কি করতে পারবি, তুই আগে হচ্ছে এইটার কষ্ট হচ্ছে সবচেয়ে কম, কিন্তু তুই এটা কমাইতে পারবি না, এটা কেন এটা কমাইতে পারবি না কেন, কারণ এটা একা যদি কমাস তাহলে এইটার সাথে আবার মিলবে না, কারণ 6 আর 2 8, এর নিচেও আছে কি 8, তুই যদি এটারে 1 কমাই দেস বাই চান্স, তাহলে কি উপরে মানে এটার সাথে মিলাইতে পারবি, মেলাতে পারবি না, উপরে এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 8, যেটা মিলে গেছে সেটা কখনো অমিল করা যাবে না, কথা বুঝছিস? তাহলে তোর কি করতে হবে, তোর এইটা কিন্তু কমাইতে হবে, এটার কষ্ট সবচেয়ে কম, তাহলে কি করবি এটাতে 1 কমাই দিবি, এটাতে 1 কমাই দিবি, কথা বুঝলি? আগে হচ্ছে এটার অপটিমাম কর, এটার আগে অপটিমাম কর, তাহলে কি করবি এটাতে 1 কমা, এটাতে 1 কমা, তাহলে এই যে দেখ উইক 2 3/1 উইক 1 3/1 উইক, বুঝতে পারলি? তাহলে এটা যে কমাইলি, এটা কমাইলে যে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে 7 5, এটা হয়ে যাবে 1 1, ঠিক আছে? আর এখানে এই ভ্যালুটা কমে হচ্ছে 1 কমে যাবে, ঠিক আছে? তাহলে দেখে যে 7 5, এটা হয়ে যাবে 1 1, আর এই যে এটা কমে দেখে 6 আর 5 11, এটা কি 6 আর 1 7, 7 আর 5 12, তাহলে এখানে কমে কত হয়ে গেছে 1 হয়ে গেছে। এখন দেখ এইটা অপটিমাম হয়ে গেছে, এখন তোকে দেখতে হবে এরপরে কোনটার কষ্ট সবচেয়ে কম, এটা হচ্ছে 1500, 1 3 এর কষ্ট হচ্ছে সবচেয়ে কম, তাই না? তাহলে 1 3 কোনটা, এই যে 1 3 হইতেছে এইটা, তাহলে আমার কমাইতে হবে এরপরে কোনটা, এইটা, বুঝতে পারছিস? এখন এইটা যদি কমাস, ঠিক আছে, এটা তো কমাইতে পারবি না, তোর কমাইতে হবে কোনটা, এটা কমাইতে হবে সামনে, বুঝতে পারলি? তাহলে এটা কম, এখন এটা কতটুকু কমাইতে পারবি, তো এই যে কমাইতে হবে কি 1 এর বেশি কমানো যাবে না, কারণ 1 এর বেশি যদি কমাই দেস তাহলে হইতেছে কি এই যে গ্যাপটা, হ্যাঁ এদিকে শর্ট করে যাবে, বুঝতে পারলি? তাহলে তুই আগে এটা কি করবি, এটা ফার্স্টে 1 কমাবি, এটা ফার্স্টে 1 কমাবি, এটা কমাইলে কি লাভ আছে? কোনটা 1 কমাইলে লাভ আছে? আমার তো গ্যাপ পূরণ করতে হবে, আমি 1 3 কমাইলে তো আমার গ্যাপ পূরণ হবে না। ও আচ্ছা, তাও কথা। আগে ওই যে 3 4 কমাইতে হবে, আগে 3 4, হ্যাঁ হ্যাঁ, থাম আমি একটু দেখে নিতাম। আমি যদি এটা 1 কমাই তাহলে এটা 1 কমাইলে আসলে এর কোনো লাভ নাই, এই গ্যাপ পূরণ হচ্ছে না। আচ্ছা আমার তাহলে 3 4 কমাইতে হবে, তাই তো? আচ্ছা মানে এখন তাহলে মানে এটার উপর তো এটার কোনো ইফেক্ট নাই, মানে আমি এটা চেঞ্জ করলে বা এটা যদি আমি চেঞ্জ করি,
এটা চেঞ্জ করলে আমার এটার উপর কোনো এফেক্ট পড়তেছে না, তাই তো? মানে এক কমতেছে না। আচ্ছা, তাহলে আগে আমরা কি করবো? হ্যাঁ, 3-4 হচ্ছে আগে কমাইতে হবে, কারণ আগে আমার হচ্ছে যে এই গ্যাপটা নাই করতে হবে। এই গ্যাপটা নাই করতে গেলে আমাদের কি করতে হবে? আগে 3-4 কমাইতে হবে। 3-4 আগে 1 উইক কমাই দেয়, তাহলে এই গ্যাপ নাই হয়ে যাবে। 3-4 হচ্ছে 1 উইক কমাইলে হচ্ছে এটা কি হয়ে যাবে? 4-3 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি 4-3। ঠিক আছে, তাহলে এই যে সব সমান হয়ে গেল। এইবার তোরে কি করতে হবে? 7-5 কমাইতে হবে। 7-5 কমাইতে হবে। এখন 7-5 কমাইতে হলে এখন কতটুকু কমাইতে পারবি? 2 উইক কমাই এটা 2 উইক, এটা 2 উইক কমাই দিতে পারবি, কারণ এটা তো তাহলে কোনো কনফ্লিক্টিং হইতেছে না, দুটোই সমান হয়ে যাবে। তাহলে 2 উইক 2 উইক করে কমা, 1 2/2 উইকস, 1 3/2 উইকস। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 3 দিন, এটা হয়ে যাবে কি 5, কত 5-5 শেষ। ঠিক আছে, এইবার দেখ, এইবার হচ্ছে 3-3 হয়ে গেল, 5-5 হয়ে গেল, এটা হয়ে গেল 4-3 আর 5-3। এখন দেখ এই দুইটার মধ্যে কসরত কোনটার কম? 2-4 আর 3-4 এর মধ্যে। 2-4 আর 3-4 এর মধ্যে কসরত কম কোনটার? 2-4 আর 3-4 এর মধ্যে কসরত কম হইতেছে 3-4 এর। এটাই একটা করে কমাই হ্যাঁ, তাহলে এই যে দেখ হচ্ছে 3-4 যদি কমাস, উপরে তাহলে উপরেও কমাইতে হবে একই সাথে, দুইটারই একই সাথে কমাইতে হবে, এক উইক করে। এটা না নিচের দিকে হ্যাঁ, নিচে এই দিকে না। ও আচ্ছা সরি, এই যে এটা যদি 1 উইক কমাস, পুরোটা তাহলে উপরেরটারও কি করতে হবে? 1 উইক কমাইতে হবে। তাহলে এটার 1 উইক কমাইলে এটার 3 করে দেয়, এটা 4 করে দেয়। দুইটারই হচ্ছে কি কয় 1 উইক করে কমাই দেয়, যে 3-4/1 উইক, 2-4/1 উইক। তাহলে এই যে দেখ এটা হলো অপটিমাম পৌঁছে গেছে। অপটিমাম কিভাবে বুঝবি পৌঁছে গেছে? খালি একটার হইতেছে বাকি থাকবে, বাকি সব অপটিমাম করার উপায় নাই, এটা হলো মেন হ্যাঁ, কথা। এটা হচ্ছে কথা। এখন এই যে পৌঁছে গেলি বাকি কাছে, বুঝবি? এই হইতেছে ম্যাথ। খালি তোরে বুঝতে হবে যে কোনটার পর কোনটা করতে হবে, এই এটা ছাড়া আর মানে এই ম্যাথে বুঝার কিছু নেই। সর্বপ্রথম হচ্ছে আমার গ্যাপ ফিল আপ করতে হবে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে গ্যাপ ফিল আপ করা। গ্যাপ ফিল আপ করে তারপর তারপরে হচ্ছে যদি আমি ওই অংশে ছোট করতে পারি করতে থাকবো। হ্যাঁ করতে থাকবে। যতক্ষণ তারপরে পর্যন্ত option আছে। তারপরে আমরা সেকেন্ড গ্যাপে যাবো। হ্যাঁ, সেকেন্ড গ্যাপে আবার সেম গ্যাপ। না না না, প্রথমে তুই সব গ্যাপ পূরণ করবি। প্রথমে তুই সব গ্যাপ আগে পূরণ করবি, তারপরে হইতেছে যে মানে যত দিক থেকে গ্যাপ কমানো যত যায়। দিক জল থেকে গ্যাপ কমানো কমানো যায়। যায়। আগে প্রথম কাজ হচ্ছে আগে গ্যাপ ফিল আপ করা। গ্যাপ ফিল আপ করতে যায় তুই দেখবি যে অলরেডি অনেক কিছু কমে অনেক কিছু গেছে। হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, তারপরে যদি দেখিস যে গ্যাপ ফিল আপ হয়ে গেছে সবগুলা, তারপরে তোর কাছে অপশন আছে কমানোর, তখন তুই কমাবি। কমাইতে থাকবি, তুই যতক্ষণ পারিস কমাইতে থাকবি। রেকর্ডিং অফ করছিস? হ্যাঁ, রেকর্ডিং অফ করি নাই, চালু করতেছি এখন।